হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা দুটো ওয়ার্ড যেগুলো আমাদের লেখার সময় বেশ কনফিউজ করে দেয়। তো সেই দুটো আমরা আজকে সঠিক স্পেলিংটা দেখব, ঠিক আছে, এবং কেন হয় সেই ব্যাখ্যাটা আমরা বুঝবো, ঠিক আছে। বলা হচ্ছে এখানে কি গার্লস হোস্টেল ভিএস গার্লস হোস্টেল, তো দুটোই গার্লস হোস্টেল, ঠিক আছে। তাহলে আমাদের কোন বানানটা লেখা উচিত, কোনটা সঠিক বানান হবে এখানে, ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যদি বলি রহিমের বই, তাহলে কি বলতে পারি রহিমস বুক, তাই না, রহিমের বই। তাহলে এখানে কি বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে, অর্থাৎ ওর আন্ডারে রয়েছে ওর জিনিস, তাহলে পজিটিভ ব্যাপার এখানে প্রকাশ পাচ্ছে। তো রহিমের বই, তো রহিম তো একজন, তাই না, রহিমের বই, আমরা অ্যাপোস্ট্রফি অর্থাৎ এসটার সামনে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করেছি, ঠিক আছে, কারণ এটা একজনের। আচ্ছা, অপর দিকে দেখা যাক এই বানানটা, ঠিক আছে, গার্লস হোস্টেল তো বা বয়েজ হোস্টেল যাই হোক না কেন, তো GIRL গার্ল, এখানে একটা মেয়েকে বোঝানো হচ্ছে, এখানে একটা মেয়েকে বোঝানো হচ্ছে, তার মানে একটা মেয়ের হোস্টেল, তাহলে সেটা কাম্য নয় বা সেটা ঠিক নয়, ঠিক আছে। তাহলে একটা মেয়ের তো হোস্টেল হতে পারে না, একটা মেয়ের জন্য তো হোস্টেল হয় না, ঠিক আছে। তাহলে এবার দ্বিতীয়বার দেখি, তাহলে আমরা এই ইউজটা করব না, এই স্পেলিংটা আমরা লিখবো না। তাহলে আমরা লিখবো কি GIRL ইয়েস, অ্যাপোস্ট্রফি এসটা আমরা কখন দিচ্ছি, তাহলে প্লুরাল যখন করে দিলাম, ঠিক আছে। তো যখন প্লুরাল ফর্ম হয়ে গেল, শেষে এস রয়েছে, বহুবচন রয়েছে, ঠিক আছে, তো এস এর পরে অ্যাপোস্ট্রফিটা, ঠিক আছে, অ্যাপোস্ট্রফিটা হবে এইখানে। তাহলে গার্লস হোস্টেল, তাহলে স্পেলিংটা কি হবে GIRL, এস দেওয়ার পরে অ্যাপোস্ট্রফি, গার্লস হোস্টেল। তো দুটোর মধ্যে এই তফাৎটা বোঝা গেল আমরা কোন স্পেলিংটা লিখবো। তাহলে সঠিক স্পেলিং হচ্ছে এটা, তো গার্লস হোস্টেল হোক বয়েজ হোস্টেল হোক, ঠিক আছে, গার্লস স্কুল হোক বয়েজ স্কুল হোক, এরকম ব্যাপারটা, ঠিক আছে। তো আমরা এই বানানটাই লিখবো, আশা করি বোঝা যাচ্ছে। ইনফরমেটিভ হয়ে থাকলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।